হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা 2024-এর সেট নাম্বার 10 এবং তারপরে সেটগুলো আমরা একাধিক সেট দেখব। একটু ধৈর্য ধরে দেখো, শেষ অবধি ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে, কারণ তোমাদের প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে তোমাদের জন্য ভিডিও আমি নিয়ে আসি। তো এর আগেও দেখতে পারবে, এর আগের 3 বছরের কোশ্চেন এখানে দেওয়া আছে এবং এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ 2024-এ যেগুলো কোশ্চেন পড়বে সেই রকম কোশ্চেনই নিয়ে এসেছি। তো কে কে আছে আমার সঙ্গে লাইভ ক্লাসে? যারা লাইভ ক্লাস করতে চাও, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জুড়ে যেতে পারো আমার সঙ্গে। তো যারা লাইভ ক্লাস করছো তাদের মধ্যে কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে বর্ষা, অরিজিৎ, শিবম, অর্ণব এবং কৃত্তিকা। তো বর্ষা কথা বলছো? বর্ষা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। কোশ্চেনগুলো দেখো তো, একের কোশ্চেনগুলো পারবে? দেখো তো। স্যার দেখছি। 9 সংখ্যাটি কতবার যোগ করলে 108 হবে? নাকি 9 না দেখুন 8 ঘরের নাম তো 90 12 9 12 24 3 বারে 36 4 বারে 48 5 বারে 9 বারো। হ্যাঁ স্যার বলছি, 12কে 12 24 9 12 108। 12 বার যোগ করা যাবে, যোগ করলে 108 হবে 12 বার। 3টি সংখ্যা লেখো যাদের যোগফল গুণফল সমান। কি? 3টি সংখ্যা লেখো যাদের যোগফল আর গুণফল সমান। 1 2 3। বাহ, ভেরি গুড। 1 2 3। এটা কি করে না, যোগ করলে কি হবে? যোগ যদি আমরা করি 1 + 2 + 3 সমান হচ্ছে 6। আর গুণ করলে কি হবে? 1 × 2 × 3 সমান কত? তাহলেও 6। ঠিক বলেছো। তারপরে দেখো তো কি হবে। হ্যাঁ স্যার বলছি, 6 মাস 15 দিন কত হয়? 6 মাসে কত দিন? 6 মাসে 180 দিন। 3 6 80, 3 6 18, 18 পরে একটা শূন্য, 180 দিন। আর 15 দিন তো আছেই, তাহলে সব মিলে কত হলো? যোগ 15, 180 যোগ 15 তো 195। 195 দিন। এই 4টি সংখ্যার গড় কত? কি? এই চারটি সংখ্যা গড় কত? 5 6 5 6 4 5। বুঝতে পারলাম না। আচ্ছা, যোগ গড় মানে যোগ করে যটা সংখ্যা আছে, 4টি সংখ্যা আছে 4 দিয়ে ভাগ। তাহলে 6 আর 5 11, 15 আর 5 20। 20-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5। 20-কে 4 দিয়ে আর 5 4 5 20। 4 5। আর ইওরটা দেখো, ঘড়িতে 9টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোন ঘরে থাকে? ঘড়িতে 9টা বাজলে মিনিটের কাঁটা কোন ঘরে থাকে? ঘন্টার কাঁটা কোথায় থাকে? ঘন্টার কাঁটা 9-এর ঘরে। 9-এর ঘরে। আর কাঁটা 12, মিনিটের কাঁটা 12। মিনিটের কাঁটা 12-এর ঘরে থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 2200 সালের দিন সংখ্যা কত? 2200 সালের 220 সালের
দিন 2200 সংখ্যা আচ্ছা, বছরের দিন সংখ্যা কত হয়? 365, আর যে বছর লিপ ইয়ার হয় 366, তাহলে 2022 সালটা কি লিপ ইয়ার? 2022 সাল, 22 না, 2200 সালটা লিপ ইয়ার? না, কি জানো তুমি? না না, হ্যাঁ এটা লিপ ইয়ার। যখন দুটো শূন্য লাস্টে থাকবে কোনো সালের, তখন তাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে কি হবে? 400 দিয়ে 2000 সাল 2200 সালকে ভাগ করা যাবে? কি 2200 সালকে 400 দিয়ে ভাগ করা যাবে? 2200 সালকে 400 দিয়ে 4 শূন্য যাবে না, 4 যাবে না। আচ্ছা, যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাহলে এটা দিন সংখ্যা 365 দিন হবে। কত হবে? ভাগ করা যায় না বলে এটা 365 দিন হবে। ছয়েরটা বলো। হ্যাঁ স্যার বলছি। 4 বছর 9 মাস কত মাস? 4 বছরে 4 12 36। 4 12 36। ও 4 12 ভাগ গুণ গুণ। আচ্ছা, হ্যাঁ স্যার 4 গুণ 12। হ্যাঁ 4 12 কত? নামটা বলো। 4 12 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। তাহলে 48 মাস হচ্ছে বছরের জন্য, আর 9 মাস যোগ করতে হবে। কত মাস হলো? 57 মাস। কত মাস? 57 মাস। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আরো অন্যান্য বিষয়গুলো আছে, দেখো অনেক অনেক বিষয়গুলো আছে আরো। আমরা তারপরে দেখব তোমার গণিত বিষয়টা, আর এখানে আমরা দেখব তোমার বাংলা বিষয়টা, তারপরে দেখব এখানে আরো আরো না, এখানে আমরা পরিবেশ বিষয়টা দেখব, তারপরে দেখব। হ্যাঁ একটু ধরবেন? হ্যাঁ একটু বাংলা ধরবেন? না, পরে ধরছি আমি। হ্যাঁ, তারপরে ইংরেজি ধরবো। বাংলা কোশ্চেন করিনি আজকে। আচ্ছা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ, হ্যালো স্যার। বর্গীর জয়েরটা দেখো। স্যার আপনি 2022, তাহলে 2222 সালটা লিপ ইয়ার হবে। কেমন করে 2200 সালটা লিপ ইয়ার হবে? হ্যাঁ। কি করে? কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। না, 400 দিয়ে ভাগ করতে হবে। যখন কোনো সালের শেষ দুটো সংখ্যা শূন্য থাকবে, তখন তাকে 400 দিয়ে ভাগ করতে হবে। স্যার আপনি 4 দিয়ে ভাগ করুন। 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে, 4 দিয়ে ভাগ করলে হবে না, তখন 400 দিয়ে ভাগ করতে হবে। 1900 সালটা কি লিপ ইয়ার হবে? না। 2100 সালটা কি লিপ ইয়ার হবে? না। শেষে যখন দুটো শূন্য থাকবে, তখন তাকে 400 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 400। কেন বলো তো? একটু ভালো করে বোঝো, একটু কঠিন আছে, ভালো করে বোঝো। আমরা 1 বছর সমান কত দিন জানি? 365 দিন, 6 ঘন্টা 46 মিনিট, তাই না? 48 সেকেন্ড। তো 365 দিন, এই 6 ঘন্টাটা মেলাবো কি করে? তার জন্য 4 বছর পর পর একদিন যোগ। 6 ঘন্টা মেলাতে গিয়ে আর 46 মিনিট মেলাবো কি করে? এর জন্য 100 বছরে একদিন যোগ। কি হয়েছে?
ওই জন্য যে সালটা 00 আছে লাস্টে, সেই সালটাতে 400 দিয়ে ভাগ করতে হবে, মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে 2200 সালটা কি লিপ ইয়ার? না। না, কেন না? এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 22কে 4 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এটা লিপ ইয়ার হবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। বর্গীর জয়েরটা দেখো। দুটি সংখ্যার বিজোড় হলে হলো তাদের গুণফল কি সংখ্যা হবে? জোড় না বিজোড় হবে? স্যার বিজোড়। বিজোড় হবে, ঠিক বলেছো, বিজোড় হবে। কেমন করে? উদাহরণ দাও। যেমন ধরো 3 আর 5 এদেরকে গুণ করলে আমরা 15 পাবো, এটা তো বিজোড় হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ঠিক 801 থেকে 2 কমালে কত হবে? 1 থেকে কেটে যাচ্ছে, বলো। 801 থেকে 2 কমাবো, কত হবে? আবার কেটে যাচ্ছে তোমার, বলতে পারবে? 801 থেকে 1 কমালে 800, তাহলে 799 হবে। কত হবে? 2 কমালে 799। 799। পিঠে পালা ইয়রটা দেখো। 121, 101, 80, 81, কত হবে এবার? দেখা যাচ্ছে না। 121, তারপরে লেখা আছে 101, তারপরে লেখা আছে 80, তারপরে ঘরটায় কত হবে? 121, 101, 180। তারপরে ঘরটা 21 হবে। 61, কেননা 20 করে কমছে, দেখো 20 করে কমছে। 81 থেকে 20 বাদ দিলে 61, এবারে হবে 41। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? কি বুঝতে পারছো না, পারো না? পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দুয়েরটা দেখো তো পারছো কিনা। ঝাপসা সে বুঝে যাচ্ছে। প্রদত্ত ছবি থেকে হারিয়ে যাওয়া সংখ্যা খোঁজো। এখানে এই গোল বৃত্তটা দেখতে পাচ্ছ? হ্যালো স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ঝাপসা আসছে, দেখতে পাচ্ছি না। তোমার নেট গন্ডগোল আছে খুব, তোমার নেটটা গন্ডগোল আছে। দেখতে পাচ্ছ? এবার দেখো তো, বড় করছি আমি, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। 2, 4, 6, 9, 7, 11, এখানে কত বসবে? 2, 4, 6, 9, 7, 11, মানে 13 বসবে। কেন 13 বসবে? সে সব করে 2 ঘর করে বেড়েছে। 6 থেকে 9 2 ঘর বড়, 3 ঘর। আর 9 থেকে 7 কত? 2 ঘর ছোট না? কি হবে? তারপর কি হবে? 7 থেকে 11, 4 ঘর বেশি। তাহলে কি হবে? আর 2 ঘর কমছে, 4 ঘর বাড়ছে, আবার 2 ঘর কমাও, 9 করো। 9 আর 13 কেমন করে হলো? তার মানে এখানে 6 থেকে 3 ঘর বেড়েছে 9 হয়েছে, 9 থেকে ফের 2 কমেছে 7 হয়েছে, 7 থেকে 4 ঘর বেড়েছে 11 হয়েছে। হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেনে দেখি। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখতে পাচ্ছ দুয়েরটা, চার কোণা ঘরটা দেখতে পাচ্ছ? স্যার এই চিত্রে কটা বর্গক্ষেত্র আছে? এই চিত্রে 4টে বর্গক্ষেত্র আছে। নো 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 নো, এই বড়টা কি বর্গক্ষেত্র নয়? হ্যাঁ স্যার, বর্গ 5টা। কটা আছে? তো এই 4টের জন্য 4টে, 1 2 3 4, আর বড়টা একটা, 5টা হয়ে গেল। 2 ঘন্টা 5 মিনিট সমান কত সেকেন্ড? 2 ঘন্টা 5 মিনিট সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 336 মানে 3600 ওই সেকেন্ড। 1 ঘন্টা সমান 360 3600, আবার 360 2 ঘন্টা মানে 3600 প্লাস 3600, আর 5 6 30, 300 সেকেন্ড। তাহলে কত হলো? 7500 সেকেন্ড। কত হলো? 7500 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 2 ঘন্টা সমান 3600 30, 72 সেকেন্ড, 7200 সেকেন্ড, আর 5 মিনিট মানে 300 সেকেন্ড। তাহলে ও যোগ করে আমার হয়ে গেল 7500 সেকেন্ড। ঘরেরটা দেখো। 2012 সালের 20 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত মোট দিন কত? তাহলে 2012 সালের 20 ফেব্রুয়ারি। 2012 সালটা লিপিয়ার না লিপিয়ার নয়? লিপিয়ার। তাহলে ওইদিকে 20 থেকে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 দিন। 3 আর 3 6, 6 আর 4 10, কত দিন হলো? ওইদিকে 10 দিন, আর এদিকে 12 তারিখ পর্যন্ত, আর এদিকে কত হবে? 12 দিন, তাই না? তাহলে মোট কত হলো? 22 দিন। কত হলো? 22 দিন। 22 দিন। বুঝতে পারলে? আচ্ছা। আচ্ছা, তিনেরটা দেখো। 255 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? 255 মিনিট সমান 255 মিনিট সমান 2 ঘন্টা 55 মিনিট। 255কে আমরা 60 দিয়ে ভাগ করব। মিনিটকে সেকেন্ড করতে, মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। 4 6 24, 240 মিনিটে 4 ঘন্টা হয়, আর এখানে 15 মিনিট পড়ে থাকছে, তাহলে 4 ঘন্টা 15 মিনিট। কত হবে উত্তর? 4 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, 3 বছর 3 দিন সমান কত দিন? 3 বছর 3 দিন সমান 365 গুণিত 3, আর তার সঙ্গে আরো কত যোগ হবে? 3। তাহলে 3 5 15, 5 হাত থেকে 1, 3 6 18, 1 19, 9 হাত থেকে 1, 3 থেকে 9 1 10, তার সঙ্গে আবার 3 যোগ, তাহলে 1 0 9 8। কোথায় আছে? আয়েরটা। কত উত্তর হবে? 1098 দিন। বুঝতে পারলে? স্যার। গয়েরটা দেখো। 156টি সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান। 5 কত স্থানে আছে? 5 এর স্থানীয় মান দশক স্থানে। তো দশক মানে 5 10 তাহলে এখানে 5 এর স্থানীয় মান 50, আর 5 এর প্রকৃত মান 5। 5 প্রকৃত মান যেটা সংখ্যা, সেটা যেটা চেহারা আছে সেটাই। ইংরেজি ষষ্ঠ ও সপ্তম মাসের নাম, মোট দিন সংখ্যা কত? ষষ্ঠ মাসে কত দিন থাকে? আর ষষ্ঠ মানে 6। কত দিন থাকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কত দিন থাকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাসে কত দিন থাকে? জুন মাসে 30 দিন। আর সপ্তম মাসে কত থাকে? 31 দিন।
তাহলে কত হলো? 61 দিন। কত হবে? 61 দিন। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অর্ণব বলো। অর্ণব, অর্ণব, কি হলো? অর্ণব, শুনতে পাচ্ছ? অর্ণব, যা। অর্ণব, সম্প্রীত, শুনতে পাচ্ছ? সম্প্রীত, হ্যালো। হ্যাঁ সম্প্রীত, স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ চারের গুলো দেখো তো, পারবে? স্যার, অস্পষ্ট দেখাচ্ছে। 25/5 অস্পষ্ট দেখাচ্ছে। এবার এইবার দেখাচ্ছে না ভালো? এবার হচ্ছে। এটা কি হবে? সরলটা করো তো দেখি খাতায়। খারাপ। তা আগে কিসের কাজ হবে? আগে ভাগের কাজই হবে। স্যার, আগে ভাগের কাজ হবে। এখানে ভাগ করলে কি 25 কে হবে? 5 25 কে 5 দেওয়া গেলে 5, 8 হবে। 5 বিয়োগ 10 যোগ 10 কি হবে? স্যার, আগে যোগের কাজ করতে হবে। 5 যোগ 5 10 যোগ 10 15। তারপর 15 হচ্ছে 10 বিয়োগ করে উত্তর হবে 5। উত্তর উত্তর হবে 10। 10 না 5। হ্যাঁ, তারপরে ক্ষয়েরটা কি হবে? 20 বিয়োগ 10 গুণ 2 যোগ, এটা কার কাজ আগে হবে? এখানে এখানে আগে গুণের কাজ হবে। গুণের কাজ আগে হবে। তাহলে আবার 20 যোগফলগুলোকে একদিকে 20 আর 10, 20 যোগ 10 বিয়োগ 20, 30 থেকে 20 10 বা 20 বাদ, তাহলে কত হবে? 10 হবে। 10 উত্তর। বুঝতে পারছো এগুলো? হ্যাঁ আচ্ছা, 5এরটা দেখো তো। 12 বছর 7 মাস 10 দিন, 2 বছর 5 মাস 20 দিন, 2 বছর 6 মাস 20 দিন, যোগ করলে কত হবে? পারবে যোগ করতে? 30 দিন আর 7 মাস আর 6 মাস যোগ করলে হচ্ছে 13 মাস। আর 12 আর 2 যোগ করলে 14 বছর। 14 বছর 13 মাস 30 দিন। 13 মাস হয় না বললে আমরা হচ্ছে 12 যোগ 1 করে নেব। তাহলে হবে হচ্ছে 13 বছর 2 মাস। তাহলে আমার 12 বছর আছে, 7 মাস 10 দিন আছে। এর সঙ্গে আমার যোগ করতে হবে 2 বছর 6 মাস 20 দিন। তো 20 আর 10 30 দিন হয়ে গেল। 30 দিনে তো 1 মাস হয়, 30 দিনে 1 মাস। এবার এখানে 7 আর 6 13 আর 1 14 মাস। 14 মাস তো লিখতে পারি না আমরা, 2 মাস, এখানে 1 বছর চলে এলো। 15 বছর 2 মাস হবে। উত্তর কত হবে? 15 বছর 2 মাস। 15 বছর 2 মাস। বিয়োগ করো। 4 ঘন্টা 15 মিনিট থেকে 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এখানে সেকেন্ড নেই, তাই সেকেন্ডের একটা ঘর রাখতে হবে। এখানে ঘন্টা, এখানে মিনিট, এখানে সেকেন্ড। তো প্রথমে আছে 4 ঘন্টা 15 মিনিট আর 00 সেকেন্ড। আর দ্বিতীয় আছে 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। এবার 00 সেকেন্ড 30 বাদ দিলে 30, মানে আমরা এখান থেকে 1 মিনিট ধার নিলে এটা হয়ে গেল 14 মিনিট, আর এখানে হয়ে গেল 60 সেকেন্ড।
30 ষাট থেকে সেকেন্ড, 30 30 সেকেন্ড, থেকে 30 হয়ে গেল। 14 থেকে 14 40 থেকে বাদ দেওয়া যায় 40 না, এখানে এখানে 1 ঘন্টা ধার নেব। 60 মিনিট এটা 14 আর তিন 14 আর সাথে 74 হয়ে গেল। 74 থেকে আমরা যদি বাদ দেই 40, তাহলে 34 হয়ে গেল। 34 মিনিট, 34 মিনিট 30 শূন্য ঘন্টা, সেকেন্ড, 0 ঘন্টা 34 মিনিট 30 সেকেন্ড। তাহলে উত্তর কি হলো? 34 0 ঘন্টা 34 34 মিনিট 30 সেকেন্ড। 30 সেকেন্ড। বুঝতে পারছো? হুম, 4-এর এবার কয়েকটা, 6-এর কয়েকটা পারবে তুমি? দেখো তো কি করতে হবে। 4টা 30 মিনিটে তুমি খেলা শুরু করলে, 4টা 30 মিনিটে খেলা শুরু করলে 1 ঘন্টা 30 মিনিটে 1 ঘন্টা 30 মিনিট খেলাধুলা করলে তুমি কটার সময় খেলা শেষ করলে? এটা 4টা যোগ করতে হবে। 30 মিনিটের সঙ্গে 1 ঘন্টা 30 1 ঘন্টা মিনিট 30 মিনিট যোগ যোগ করতে করতে হবে। হবে, যোগ করতে 1 হবে। ঘন্টা 30 মিনিট যোগ করতে হবে। তাহলে আমরা উপরে লিখবো 4, 30 যোগ করলে 4 ঘন্টা, আর 30 এখানে মিনিট যোগ হবে করলে 30 মিনিট, এখানে 30 মিনিট, আর এখানে 1 ঘন্টা। তাহলে 60 30 60 60 মিনিট মানে 1 ঘন্টা। আর 5 4 ঘন্টা, আর 1 তাই 6, আপনি তাহলে এখানে উত্তর 5 কত হবে? ঘন্টা অতএব আমি 6টা অবধি খেলা শেষ করলাম। সন্ধে 6টা অবধি আমি খেলা শেষ খেলে করেছি। 6টার সময় খেলা শেষ করলাম। কয়েকটা দেখো তো। রাম 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড পড়েছে, চলু 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড পড়েছে। কে কত বেশি পড়েছে? এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। কি হবে? রাম কতক্ষণ পড়েছে? 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে 6 ঘন্টা বড় না 4 ঘন্টা বড়? 6 ঘন্টা বড়। তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 40, 6 ঘন্টা 24 মিনিট 24 10 সেকেন্ড। সেকেন্ড। 10 সেকেন্ড থেকে এবার আমরা বিয়োগ করব কত? 4 ঘন্টা 30 মিনিট, 4 4 ঘন্টা 24 ঘন্টা মিনিট 40 মিনিট 30 সেকেন্ড। 10 সেকেন্ড থেকে 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড বিয়োগ করব। তাহলে 10 থেকে 30 বাদ দেওয়া যায় না? না, তাহলে এখানে 24 থেকে 1 ধার নেব, 24টা হয়ে গেল 30, 24টা হয়ে গেল 30, আর এখানে 13টা যোগ করলে 10-এর সঙ্গে 13 যোগ করলে 70 হয়ে যাবে। তাহলে এখানে হবে 40 সেকেন্ড। 23 থেকে 40 বাদ দেওয়া যায় না, তাহলে আমি এখান থেকে 1 ঘন্টা ধার নেব। 83 মিনিট থেকে 40 মিনিট 43 মিনিট হবে। 43 মিনিট হবে। 5 থেকে 4 বাদ দিলে 1 ঘন্টা। তাহলে কি 1 বেশি পড়েছে? ঘন্টা রাম 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড বেশি পড়েছে। রাম হ্যাঁ, রাম 1 ঘন্টা 43 মিনিট 40 মিনিট 40 সেকেন্ড বেশি পড়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, গয়েরটা দেখো, তোমাদের বিদ্যালয়ে খেলার মাঠ তৈরির জন্য তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা 3 মাস 27 দিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা 2 মাস 25 দিন কাজ করলো। 2 শ্রেণীর ছাত্রছাত্রী কত সময় কাজ করলো? তাহলে আমরা 3 মাস 27 দিনের 27 সঙ্গে দিন, 2 মাস 25 দিন যোগ করব। যোগ 27 করবো। আর 25 কত হয়? 7 আর 5 12, 2 হাত থেকে 1, 4 1 5, 52 দিন। 52 মিনিট আর 5 মাস 52 মিনিট। এবার আমরা 30 এর বেশি হলে সেটাকে আমরা কি করব? মাসে নিয়ে চলে আসব। 52 দিনের জায়গায় আমরা করব কি 1 মাস 22 দিন। কি করব? 4 মাস 22 দিন। 30 দিন প্লাস 22 দিন
52টাকে আমরা ভাঙবো, 22 দিন। এই 30 দিনের পরিবর্তে 1 মাস পেয়ে যাবো। তাহলে 5 আর 1 6 মাস, কত লিখবো? 6 মাস 22 দিন। 6 মাস 22 দিন। 6 মাস 22 দিন কাজ করেছে। ছাত্রছাত্রীরা 6 মাস 22 দিন কাজ করলো। তারপরে মানবের কাছে 150 টাকা ছিল। মানব ওই টাকা থেকে 35 টাকা 50 পয়সার বাদাম, 25 টাকার ফুচকা এবং 50 টাকা 50 পয়সার চাউমিন খেলো। মানবের কাছে আর কত টাকা থাকবে? তাহলে এখানে আছে কত? 150 টাকা, এটা থাক। 150 টাকা। খরচ কত? 40 টাকা 50 পয়সা, 25 টাকা আর 50 টাকা 50 পয়সা যোগ করতে হবে। 25 টাকার 25 টাকা 00 পয়সা। আর 50 আর টাকা 50 টাকা 50 পয়সা। 100 পয়সা 100 পয়সা হলো 75, 80, 80 50, শূন্য হাতে থাকে 1, 6 আর 5 11, 110। 110 110 টাকা 100 পয়সা মানে 111 টাকা। কত খরচা করলো? 111 টাকা। 100 পয়সায় 1 টাকা হয়, সেই জন্য আমরা এখানে 110 এর জায়গায় 111 লিখলাম। এবার বিয়োগ করো, 111 বিয়োগ। তাহলে 150 থেকে 109, হাত থেকে 1 2 হয়ে গেল। তাহলে 3 এ 5। আচ্ছা, তাহলে 39 টাকা আছে। তাহলে কি লিখবো এখন? তার কাছে বা মানবের কাছে, এখন মানবের কাছে এখন 39 টাকা আছে। 39 টাকা আছে। এবার দেখো তো ইয়রটা 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখো। 2 দ্বারা 3 দ্বারা। 2 দ্বারা নিয়ম আমি বারবার করে বলেছি। শেষে কি বলেছি? যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকবে। 2 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকবে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা সেই সংখ্যাগুলি যোগ করে যদি সেই অঙ্কগুলির সমষ্টি যদি যোগ করে অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করলে 3 দ্বারা ভাগ করা যায়, ভাগ 3 যায়, দ্বারা ভাগ করলে তাহলে যদি 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার সমবাহু ত্রিভুজ কেমন হয়? কয়েকটা সমবাহু ত্রিভুজ কেমন হয়? সমবাহু মানে সব বাহু সমান হবে। মানে হচ্ছে তার প্রত্যেকটি বাহু হচ্ছে সমান থাকবে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। একটি বাহু 5 সেম হলে অন্য বাহু হলো 5 সেম হবে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। বর্গক্ষেত্র কাকে বলে? না, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং সমান্তরাল তাকে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, একটি কোণ সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। কি বললাম? যে চতুর্ভুজের এই বাহুটা মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আর একটা কোণ সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। একটা কোণ সমকোণ এটা বলতে হবে, বর্গক্ষেত্রের বেলাতেও বলতে হবে। তাহলে আরেকবার শুনে নাও ভালো করে। যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান এবং সমান্তরাল এবং একটি কোণ সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কের কোশ্চেন গুলো দেখলাম। কোনো কোশ্চেন আছে অঙ্কের কোশ্চেনের উপর? হ্যাঁ স্যার। বুঝতে পেরে গেছো তো? স্যার না, 2 নম্বরেরটা। কয় নম্বরেরটা?
সেখানে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি। হ্যাঁ, হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি। হারিয়ে যাওয়ার সংখ্যাটা। ও হারিয়ে যাওয়া সংখ্যাটা এটা হারিয়ে যাওয়া। এটা হুম। এখানে দেখো 7 থেকে 9, 9 থেকে 7 হয়ে গেছে, মানে 2 কমলো, এখানে এসে 4 বাড়লো, আবার 2 কমাও 9 হয়ে গেল, এখান থেকে আবার 4 বাড়াও 13 হয়ে গেল, 9 থেকে 4 বাদ দিলে 13 হয়ে গেল, বাড়িয়ে দিলে। বুঝতে পারলে? স্যার এখানে এখানে তো আরেকটা নিয়ম ভাবে হয় যে এখানে 2 আর 7 আছে, তো এটা 2 যোগ 2 করে ওই অঙ্কটা আমি শিখেছিলাম। দেখবে ওটা একটু মাথা খাটাবে, অঙ্কটা টুকে নাও, একটু মাথা খাটাবে। হ্যাঁ, আমাদের বইয়েরই অঙ্ক এটা। ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, অর্ণব তো শুনতেই পাচ্ছে না। অর্ণব শুনতে পাচ্ছে আমার কথা? অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ণব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঝুড়ি তৈরি করতে কি কি লাগে? স্যার ঝুড়ি তৈরি করতে আমরা পরিবেশের স্যার কোশ্চেন বাঁশ। দেখবো। আমরা এখন পরিবেশের কোশ্চেন দেখবো। সম্প্রীত হাতটা নামাও তুমি, আমি দেখতে পাচ্ছি না তোমার হাতটা নামানো, তুমি হাতটা নামাও। হ্যাঁ, সম্প্রীত হাতটা নামালে? আমাদের সেট নাম্বার কত হবে এবার? এতক্ষণ আমরা করছিলাম অঙ্কের সেটটা 10, এবার আমরা 11 নম্বর সেটটা দেখব। 11 নম্বর সেটে আমরা দেখব পরিবেশের কোশ্চেন। ঝুড়ি তৈরি করতে লাগে কঞ্চি আর ঝুড়ি তৈরি করতে কি লাগে? কঞ্চি আর দড়ি। কি ধরনের শিল্প এটা? এটা হচ্ছে কুটির শিল্প। এটা হচ্ছে কুটির শিল্প। এটা কি শিল্প? কুটির শিল্প। ইট তৈরি করতে কি লাগে গো? ইট তৈরি করতে কি লাগে? ইট তৈরি করতে লাগে মাটি, কয়লা আর শ্রমিক। এটা হলো মাঝারি শিল্প। মাঝারি শিল্প। পাথরের মূর্তি তৈরি করতে কি লাগে? পাথর লাগে, ছেনি হাতুড়ি লাগে, আর শ্রমিক লাগে। এটা কি ধরনের? এটা হচ্ছে কুটির শিল্প। তারপরে বাড়ি তৈরি করতে ইট, বালি, অর্ণব শুনতে পাচ্ছ না? সিমেন্ট, এইগুলো লাগে। এটা এটা হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প। এটাকে নির্মাণ শিল্প বলা যায়। নির্মাণ শিল্প। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি উমেশ আলমা শুনতে পাচ্ছ? উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ? উমেশ আলমা শুনতে পাচ্ছ? যাই হোক, যোগাযোগ করা যাচ্ছে না। আমি এগুলো করে দিই। জল বাষ্প হয়ে কি হয়? মেঘ তৈরি হয়। বটির ধারালো দিক কোথায় রাখতে হবে? দেওয়ালের দিকে রাখতে হবে। কলকাতার রাস্তায় থাকে
জেব্রা ক্রসিং, রাস্তার সিগন্যাল গুলো হলুদ আলো মানে গাড়ির গতি কমাও। তুলসী পাতা সর্দি কাশির ওষুধ। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আচ্ছা কি ব্যাপার? উমে সালমা শুনতে পাচ্ছ? উমে সালমা, হ্যাঁ স্যার। আচ্ছা পাঁচের গুলো দেখো তো পাচ্ছ কিনা, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ পার্থক্য। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ পার্থক্য বলো উমে সালমা। হ্যাঁ স্যার। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের পার্থক্য বলতে পারবে? এটা পারবো না স্যার। কৃষ্ণপক্ষ মানে যখন থেকে পূর্ণিমার পর থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ, অমাবস্যার পর থেকে হয়, অমাবস্যার পর থেকে হয়, কথা বলে যাচ্ছে শুক্লপক্ষ। পূর্ণিমার পর থেকে চাঁদের দৈর্ঘ্যটা কি হয়, ছোট হতে থাকে, আর অমাবস্যার পর থেকে চাঁদটা বড় হতে থাকে। তাহলে শুক্লপক্ষে চাঁদটা বড় হয়, আস্তে আস্তে বড় হয়, আর এখানে চাঁদটা ছোট হয়। ঠিক আছে, শুক্লপক্ষের চাঁদটা বুঝতে পারছি। আজকে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখো একটু যদি পারো বুঝতে। আচ্ছা ছায়াপথ কাকে বলে জানো? ছায়াপথ, ছায়াপথ কাকে বলে উমেশ সালমা? একদমই আজকে ডিস্টার্ব আছে নেটের। হ্যালো, হ্যাঁ শিবম শুনতে পাচ্ছ? শিবম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ শিবম, শিবম হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে। ছায়াপথ কাকে বলে? ছায়াপথ, রাতের আকাশে আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখবো উত্তর দক্ষিণে বিস্তৃত একটা গাঢ় আলোর একটা ছটা চলে গেছে। এই আলোর ছটাটাকে বলা হয় ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে অসংখ্য তারা থাকে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। জল দূষণ কি কি রোগ হয়? জল দূষণ হলে রোগ হয়, চর্মরোগ হয়, পেটের রোগ হয়, তারপর আর কি হয়? আর জলে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হয়, মাছ মারা যায়। গাছ জন্মাতে গেলে কি কি দরকার? গাছ জন্মাতে গেলে জল দরকার, বাতাস লাগবে, আলো লাগবে, আলো লাগবে,
আর মাটি আর লাগবে। মাটি লাগবে। হুম, দুটি বড় শিল্পের উদাহরণ দাও। বড় রেল ইঞ্জিন শিল্প বড় একটা, রেল রেলগাড়ি ইঞ্জিন নির্মাণ আর শিল্প, আর কারখানা কারখানা কারখানা, বড় গাড়ি বড় তৈরি। কারখানা। আগে ফুল ফল আগে কি সম্পদ ছিল? আগে ফুল ফল কি সম্পদ ছিল? প্রাকৃতিক সম্পদ ছিল। প্রাকৃতিক এখন সম্পদ। কি? স্বাস্থ্য। এখন সেটা হচ্ছে এখন কৃষিজ। এখন চাষ কৃষিজ করছি আমরা, কৃষিজ চাষ করলে সেটা কৃষিজ সম্পদ হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। আগে তো কেউ চাষ করতো না, ওটা তো এমনি এমনি আমরা পেতাম। আর এখন কি করছি আমরা? এমনি জন্ম। চাষ করছি, ওই জন্য এটা কৃষিজ সম্পদ হয়ে গেছে। স্বাস্থ্য কি? স্বাস্থ্য স্বাস্থ্য আমাদের শরীর। স্বাস্থ্য মানে হচ্ছে আমাদের শরীরের অবস্থা। সুস্থ থাকাকে বলা হয় স্বাস্থ্য। সুস্থ থাকাকে বলা হয় স্বাস্থ্য। স্বাস্থ্য। বেশি পরিমাণে ফলের গাছ লাগানোর সুবিধা কি? বেশি পরিমাণে ফলের গাছ লাগানোর সুবিধা ফল খাওয়া যাবে। আমরা অনেক বেশি ফল পাবো, ছায়া পাবো, এবং গাছের বিভিন্ন রকম গুণগুলো আমরা পাবো। হ্যাঁ যেমন গাছ থেকে অক্সিজেন পাবো, ছায়া পাবো, দূষিত বাতাস পাবো, এই বিশুদ্ধ বাতাস পাবো। ইট খোলাতে কি কাজ হয়? ইট খোলাতে কি কাজ হয়? ইট পোড়ানো হয়। ইট পোড়ানো। পোড়ানো হয়। ইট পোড়ানো হয়। বেশ। 6 কোদাল দিয়ে মাটি কোপানো ও দরজা জানলা বন্ধ করার সময় কি কি সাবধানতা? কোদাল দিয়ে মাটি কোপানোর সময় দেখতে হবে যেন পায়ে কোপ না লাগে। আগে আর আর দরজা দরজা জানলা বন্ধ লাগানোর করার সময় দেখতে হবে যেন আমাদের হাতের কোনো অংশ দরজার ফাঁকে না থাকে। না থাকে। হ্যাঁ জোরে করে দরজা জানালা লাগাতে হবে না, আস্তে লাগাতে হবে। আস্তে করে আস্তে আস্তে লাগাতে হবে। লাগাতে হবে। আকাশের রং এর 6টা ছবি আঁকো। রঙের 6টা দেখেছো? হ্যাঁ রেনবো, রামধনু। রামধনু বা রঙের 6টা, এটা খুব সুন্দর করে আঁকা যায়। তুমি আঁকতে পারবে? হ্যাঁ পারবে? হ্যাঁ স্যার পারবো। আমি এঁকেছি, দেখো। এটা আমি আঁকিনি, এটা কম্পিউটার এঁকেছে, দেখো। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এরকম আঁকতে হবে, এরকম। পারবে? হ্যাঁ নিচে পারবো। বেগুনি, নীল আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এরকম করে আঁকবে। তারপর দেখো, ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে? হ্যাঁ স্যার খুব ঠান্ডা পড়েছে। খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানেও। কই? দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, উঁচু গাছের মাথায় বাজ পড়ে কেন? উঁচু বলে সহজেই মেঘের নাগাল পেয়ে যায়, মেঘেরা পৃথিবীর নাগাল পেয়ে যায়, ওই জন্য উঁচু গাছের মাথায় বাজ পড়ে। উঁচু গাছ মেঘের কাছেই আছে বলে, তুলনামূলক কাছে আছে বলে, সহজেই মেঘের নাগাল পেয়ে যায় বলে বাজ পড়ে। উঁচু গাছে বাজ পড়ে। ভিজে জামা কাপড় পরলে কি হয়? ঠান্ডা লাগে। ভিজে জামা কাপড় আমরা যদি পরে নিই তাহলে আমাদের ঠান্ডা লাগবে। ভিজে জামা কাপড় পরলে আমাদের ঠান্ডা লাগবে। কেন ঠান্ডা লাগে জানো? কিভাবে ঠান্ডা লাগে? কিভাবে? আমরা যখন ভিজে জামা কাপড় পরি না, তখন ভিজে জামা কাপড়টা শুকাতে চাই। শুকাতে গেলে তো তাপ দিতে হবে, তবেই তো শুকাবে, না? হ্যাঁ এবার স্যার। তখন ধরো এটা আমার হাত,
এটা আমার হাত, এই জায়গাতে আমার জামাটা আছে, তো জামাটা ভেজা, তো এই জামাটা শুকাতে গেলে জামাটাকে গরম হতে হবে, গরম হয়ে গেলে তবেই তো জলটা উড়ে যাবে আকাশে, জল গরম হলে আকাশে উড়ে যাবে। হ্যাঁ এই গরমটা করবে কি? আমার শরীরের তাপ, আমার শরীর থেকে এই তাপটা চলে যাবে জামাতে, আর জলটা কি করবে? জলটা আমার শরীরের তাপে ওটা গরম হবে, তাহলে আমার এই হাতের তাপটা কমে যাবে না? হ্যাঁ স্যার, দিয়ে হাতের তাপটা কমে গেলে আমার শরীরের তাপটা কমে যাবে, যার ফলে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ মাটির নিচে জল বাঁচানো উচিত কেন? দেখো সহজেই মাটির নিচে জল কিন্তু অত তলায় পৌঁছায় না, আমরা যত তলার জল খাই, আমরা 120 ফুট 100 ফুটের নিচে জল খাই, তো একটু একটু করে মাটি চুঁয়ে চুঁয়ে জল যেতে অনেক সময় লাগে, মাটির নিচে জল যেতে অনেক সময় লাগে। এবার আমরা যদি মাটির নিচে সব জলকে নষ্ট করে দিই, তাহলে আমরা এক সময় আর জল পাবো না, মাটির নিচে জল শেষ হয়ে যাবে, তখন আমরা আর জল পাবো না। সেই জন্য মাটির নিচে জলকে বাঁচাতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম পরিবেশের কোশ্চেন। আরেকটু আছে, আচ্ছা একের গুলো দেখো। গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য দেখো। গ্রহ নক্ষত্রের গ্রহে আলো নেই, নেই, আলো নেই, নক্ষত্রের নেই আলো, সূর্যের চারিদিকে ঘোরে, আর নক্ষত্রদের আলো আছে, এরা কোনো এরা এক জায়গায় স্থির থাকে। স্থির থাকে। গ্রহদের উপগ্রহ আছে, নক্ষত্রদের কোনো উপনক্ষত্র নেই। না। অমাবস্যা রাতে আকাশে চাঁদ থাকে না কেন? না, অমাবস্যা রাতে আকাশে চাঁদের গায়ে কোনো আলো পড়ে না, সেই জন্য চাঁদ থাকে না। আলো, হ্যাঁ, পৃথিবীর ছায়াটা চাঁদে পড়ে। না, চাঁদের পড়ে না। আমি বলছি যদি অন্ধকার ঘরে কিছু থাকে তুমি দেখতে পাও? না। ঠিক অন্ধকার ঘরে যদি চাঁদ থাকে তো চাঁদকে আমরা দেখতে পাবো? না স্যার। অন্ধকারে যদি মিষ্টি থাকে তো আমরা দেখতে পাবো মিষ্টি? না। অন্ধকারে কিছু থাকলে আমরা দেখতে পাবো না, সেই জন্য অন্ধকারে চাঁদ আকাশে থাকে তবুও আমরা দেখতে পাই না আলো না পড়লে। সূর্যের আলোটা যখন চাঁদের গায়ে পড়বে তখনই আমরা দেখতে পাবো। অমাবস্যার রাতে চাঁদ আকাশে থাকলেও তার গায়ে কোনো সূর্যের আলো পড়ে না, সেই জন্য আমরা চাঁদকে দেখতে পাই না। সাঁতার না জেনে গভীর জলে নামা উচিত, ঠিক না ভুল? ভুল। ভুল। গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য আছে, তাহলে এটা ভুল। অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, এটাও ভুল। আর গভীর এটাও ভুল। তাহলে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়, ঠিক না ভুল? ঠিক। এটা ঠিক। ডোকরা একটি কুটির শিল্প, এটা ঠিক। মাটি দূষণের কারণ কি? ধূলিকণা। মাটি দূষণের কারণ ধূলিকণা, এটা ভুল। মাটি দূষণের কারণ হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক, পলিথিন। দুয়েরটা দেখো তো, দিগন্ত রেখার দিকে গেলে দিগন্ত রেখা কি হয়? বড় হয়। সরে যায়। সরে যায়। দূরে চলে যাবে, মনে হবে যে ওই পাশের গ্রামে আছে, আর একটু কাছে গেলে মনে হবে আর তার পাশের গ্রাম চলে গেল। মোটর বাইকে চললে পড়তে হবে, কি পড়তে হবে? হেলমেট পড়তে হবে। শহরে রাস্তা পারাপার হতে হয় কোন দিক দিয়ে? জেব্রা ক্রসিং দিয়ে। জেব্রা ক্রসিং দিয়ে। মাটিতে পলিথিন থাকলে মাটি দূষিত হয়। দূষিত। আমাদের শ্রেষ্ঠ সম্পদ কি? স্বাস্থ্য। প্রাকৃতিক সম্পদ। স্বাস্থ্য আমাদের শ্রেষ্ঠ সম্পদ। স্বাস্থ্যই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। বাতাসে থাকলে চোখ জ্বলে, কি থাকলে? ধোঁয়া থাকলে। ধোঁয়া থাকলে। ধোঁয়া থাকলে চোখ জ্বলে। তাহলে আমরা পরিবেশের প্রশ্নটা দেখে বুঝতে পেরেছো প্রশ্নটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরকম টাইপেরই কোশ্চেন থাকবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, ঠিক আছে স্যার। শিফা শুনতে পাচ্ছ? শিফা, শিফা। হ্যাঁ স্যার। চলো এটা ব্যায়ামের স্বাস্থ্য সাহিত্যিকটা বিষয়ে কোশ্চেনটা দেখবো। সৌন্দর্যমূলক ব্যায়ামের প্রথমে কি করতে হয়? প্রথমে সাবধানে দাঁড়াতে হয়। কি করতে হয়? সাবধানে দাঁড়াতে হয়। সাবধানে দাঁড়াতে হয়। সুঅভ্যাসের একটি নিয়ম বলো, একটা সুঅভ্যাস বলো। সুঅভ্যাস।
সুঅভ্যাসের নিয়ম প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন সকালে ব্রাশ করে আগে এক গ্লাস জল, দিন খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। সকালে ঘুম থেকে ওঠা উচিত। আর দাঁত মাজা উচিত, অনেকগুলো আছে, একটা বলতে বলেছে একটা বললাম। কু অভ্যাস কাকে বলে? কু অভ্যাস যে অভ্যাসগুলো আমাদের শরীরের ক্ষতি করে তাকে বলা হয় কু অভ্যাস। যেমন দেরি করে ঘুম থেকে উঠতে দেরি করা, তারপরে পড়াশোনা না, হাত না ধুয়ে তারপরে খাওয়া, জল সংরক্ষণের একটা পদ্ধতি বলো, কিভাবে তুমি জলটা বাঁচাবে? বৃষ্টির জল ধরে রাখা। কি করে? হ্যাঁ, বৃষ্টির জল ধরে রাখবো, আমরা কলের জল নষ্ট করবো না, কলের জল বাঁচাবো। খেলতে হয় 4 জন, কম করে 3 জন, কমপক্ষে 3 জন খেলাতে হয়। দেখো তো দুয়েরটা, দেখো তো শুন, বক্স থেকে নিতে হবে। উচ্চ লম্ফনে পেট দুয়েরটা কাছাকাছি মিলেমিশে শরীর কাছাকাছি। আর তারপরে পানি জলে ড্যাশ করবে না স্যার, এটা অপচয়। অপচয়। তারপর বন্ধুদের সাথে মিলেমিশে থাকতে হয়। নিয়মিত থেকে নিয়ে করা উচিত স্যার, এটা শরীর চর্চা। তারপরে কারণে অকারণে হ্যাঁ, কারণ হ্যাঁ স্কুল দেহটাকে সহজে নিয়ে যেতে হবে। খোখো খেলায় কৌশলীকে 2-3টি ধাপ ভাগে ভাগ করা হয়। খোখো খেলায় 2 ভাগে ভাগ করা হয়। সৌন্দর্যমূলক ব্যায়ামে সাধারণত অবস্থানে দাঁড়াতে হয়, সাবধান অবস্থানে দাঁড়াতে হয়, দাঁড়াতে হয়, নিয়মিত শরীরচর্চা করা উচিত। সময় ডান দিকে হবে, বাঁ পা হবে, হ্যাঁ বাঁ দিকে। সুঅভ্যাসের নিয়মগুলো কি বলো? একটা হচ্ছে ঘুম থেকে ওঠা, 2 নম্বর ব্রাশ করা, সুঅভ্যাসের, হ্যাঁ। তারপরে স্যার সকাল উঠা, তারপরে সকাল থেকে ব্রাশ করে এক গ্লাস জল খাওয়া, খেতে ব্রাশ করা, চোখ মুখ ধোয়া, সকাল নিয়মিত পড়তে বসা, হাত ধুয়ে খাবার খাওয়া, খাবার খাওয়ার পর হাত ধোয়া, প্রতিদিন স্নান করা, বন্ধুদের সঙ্গে ভালোভাবে চলা, সেখানে থুতু না ফেলা। স্যার তারপরে সকাল ভোরবেলায় উঠে এক গ্লাস জল খাওয়া। হ্যাঁ, এটাও তো কুঅভ্যাসগুলি কি? যেখানে সেখানে থুতু ফেলা, ব্রাশ না, সকালবেলায় ব্রাশ না করা, দেরি করে ঘুম থেকে ওঠা, বন্ধুদের সঙ্গে ঝগড়া করা, জোরে জোরে কথা বলা, রেগে যাওয়া, এগুলো সবই হচ্ছে কুঅভ্যাস। ব্যায়ামের উপকারিতা কি? ব্যায়াম করলে কি উপকার হয়? আমাদের শরীরটা নমনীয় হয়, নরম হয়, বাঁকা করতে পারবো, সোজা করতে পারবো, লাফাতে পারবো, ঝাঁপাতে পারবো। ছড়ার ব্যায়াম, দৌড়াতে পারবো। শাড়ি নৃত্যের গানটির প্রথম 5 লাইন মুখস্থ লেখো। ও কাউয়ে ধান খাইলো রে, খেদানের মানুষ নাই, খাবার বেলায় আছে মানুষ। এই গানটার 5টা লাইন মুখস্থ করতে হবে। ছড়াটা একটু দেখে নিও, হ্যাঁ? ঠিক আছে। শাড়ি নৃত্যের প্রথম 5 লাইন লেখা আছে, দেখবে শাড়ি নৃত্য বলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখে নিলাম স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়ের একটা প্রশ্ন। বুঝতে পারলে? এরকম প্রশ্ন এলে পারবে তো?
হ্যাঁ স্যার পারবো। বেশ, তুমি সঙ্গে থাকো। স্যার গুড নাইট। ওকে, কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো ইংরেজিটা দেখো পাচ্ছ কিনা। The fish the overheard a fisherman talking was, স্যার এটা হবে the wise fish. ওয়াইস ফিশটা শুনেছিল, তারপরে The mango tree in the farmer garden bore no fruits at all. ঠিক, তারপরে সিয়েরটা The branches carry food to the roots that go deep into the soil. 2 নম্বর অপশনটা, এই 1 নম্বরটা। ডি এরটা বলো। The sparrow sparrows, flies and squirrels are happy because the farmer did not talk away. It is the farmer did not take away the honey. না, the farmer went away without cutting down the old tree. বৃদ্ধ গাছটা, বুড়ো গাছটাকে না কেটে চলে যাওয়াতে খুশি হলো। গাছটা না কাটার জন্য খুশি হলো, কাটিং ডাউন করলো না, কাটলো না। বুঝতে পারলে? So the roots give straight to a tree. Sir, এটা true হবে। এটা ট্রু হবে। তারপর একটা fishes like hilsa and pomfret live in fresh water. Sir, it false. ফলস, এটা স্যালাইন ওয়াটারে থাকে। The intelligent fish throw off a way to escape. The intelligent fish throw escape. বুদ্ধিমান মাছটা একটা রাস্তা বার করেছিল পালিয়ে যাওয়ার, ঠিক? হ্যাঁ স্যার। 3 দেখো। হলো মানে কি? আগে একদিন হয়েছে। হলো মানে ফাঁপা, ফাঁপা, ফাঁপা বা ফাঁকা জায়গা। ময়েস্ট, ময়েস্ট মানে স্যাঁতসেঁতে। স্যাঁতসেঁতে। অ্যাকোয়াটিক মানে জলজ। জলজ। প্রোভাইড, প্রোভাইড মানে দেওয়া। যাওয়া। যেমন ধরো গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। ট্রিজ প্রোভাইড আস অক্সিজেন। স্কেয়ারসিটি মানে অভাব। অভাব, অভাব। এটা দেখো তো কোথা থেকে নেওয়া হয়েছে, এটা একদিন করিয়েছিলাম। স্যার 20 ফ্রগ। এটা একটু করে নিও। 20 ফ্রগটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় খুব আসার সম্ভাবনা আছে। এই 5এরটা রিড করো। Last Sunday I went to a visit a fair. গত রবিবার আমি আমাদের গ্রামের মেলায় বেড়াতে গিয়েছিলাম। It is a very popular fair. এটি খুবই জনপ্রিয় মেলা। People from far away places visit it. এখানে অনেক দূরে থেকে এসেছিল, অনেক দূর থেকে মানুষরা এসেছিল। Its biggest attraction was giant wheel and merry-go-round. এটাতে বড় চাকা এবং নাগরদোলা ছিল, খুব আকর্ষণ ছিল। The children happened to be their biggest fans. সেই বাচ্চারা তার বন্ধু হয়ে গেছিল, তাদের মানে সেই নাগরদোলা আর চাকাটার। A toy train ran around the fair ground. মানে মাঠ জুড়ে, মেলার মাঠ জুড়ে একটা টয় ট্রেন চলে বেড়াচ্ছিল। It was pulled by the steam engine. এটা তোমাদের ইংরেজি বই থেকে নিয়েছে। দেখি কোশ্চেন গুলো দেখো কি আছে। What are the biggest attraction of the fair? এইটা হবে। চিলড্রেন। না না না, এইটা জায়ান্ট হুইল অ্যান্ড মেরি গো রাউন্ড। তাহলে হোয়াটটা কাটা পড়বে,
এখানে লিখতে হবে জায়েন্ট হুইল, GAINT, giant GINT, জায়েন্ট হুইল and giant wheel giant wheel and merry-go-round. তারপরে এখান থেকে এটা বসে যাবে, the are the biggest fans. attraction of the fair. ফুল স্টপ। কিভাবে উত্তরটা করলাম দেখলে? হটের জায়গায় উত্তরটা বসিয়ে দিতে হবে, তারপর বাকিটা বসিয়ে দিতে হবে, তাই না? হট পুল দ্য টয় ট্রেন, তাহলে হটের জায়গায় কি বসাবো? পুল দ্য টয় ট্রেন লিখে দাও, পুল দ্য টয় ট্রেন। তাহলে এবার আমি এখানে কি লিখবো? উত্তরটা লিখবো। কে? স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, STEAM, স্টিম, স্টিম ইঞ্জিন কত লিখে দিতে হবে? ENGINE, ইঞ্জিন, স্টিম ইঞ্জিন। পুল দ্য ট্রেন, তাহলে উত্তরটা কি হয়ে গেল? হটের জায়গায় বসিয়ে দিলাম, আমি যেটা উত্তর হবে সেইটা হটের জায়গায় বসালাম, বাকিটা আগেই লিখে দিয়েছি। তাহলে হোয়াইয়ের জায়গায় আমরা বসাবো কারণটা, ওয়াজ দ্য চিলড্রেন ফিল্ড উইথ দ্য ওয়ান্ডার। হোয়াই ওয়াজ দ্য চিলড্রেন ফিল্ড উইথ দ্য ওয়ান্ডার? স্যার এটা হবে হচ্ছে the children happen to be their biggest fans, child filled with wonder. খুবই ভাগ্যবান। কেন? কি লিখবো? Was the child filled with the wonder? A toy train ran around the fair. It looked at the smoke coming out of the engine, seeing the magic of modern days. এটা হবে seeing the magic of modern day. Transport. Seeing the magic of the modern day. modern day. এবার হবে the children was wonder. The children was filled with wonder. এটা হয়ে যাবে। হোয়াট, এই হোয়াটটা কেটে উত্তরটা বসাতে হবে। হোয়াট থিং দ্য সিস্টার অফ দ্য ন্যারেটর ওয়ান্ট টু প্রসেস? লেখকের বোন কি করছিল? My sister look at the everything and wish to have all of them. সবকিছু নেবো নেবো করছিল। তাহলে এখানে কি লিখবে? What things? Everything. My sister, এই লাইনটা পুরোটা লিখতে হবে। My sister looking at all of them পর্যন্ত। হ্যাঁ। বড় ভারী সুটকেস থেকে শুরু করে ছোট জিনিস পর্যন্ত নেব বলছিল। এটা গোটাই, এই লাইনটা গোটাই লিখতে হবে। চলে? হ্যাঁ স্যার। 6টা দেখো তো। My father took his bag বা সুটকেস বলতে পারো। Suitcase. Last year we went to Darjeeling and board the কোথায় ছিলাম? Darjeeling student hill station. Hill station. Modern day system has advanced a lot. Modern day transport system. Transportation. PORTATION. Transportation system has advanced a lot. The fairground put up many various stalls. কি রকম? অনেকগুলো
ভেরিয়াস লিখে দাও, অনেক অনেক রকমের ভেরিয়াস স্টলস। মাই জিওগ্রাফি বুক হ্যাজ এ পিকচার অফ অন ইটস কভার। পিকচার অফ কভার কভার তাহলে এটা হবে আর একটা পৃথিবীর ছবি আছে, বা গ্লোব লিখতে পারো, GLOB, গ্লোব। তোমাদের বইয়ে গ্লোব আছে। অপোজিট ওয়ার্ড ড্রাই, ওয়েট, লিটল, বিগ, স্যার এটা লার্জ হবে। লার্জ, LARGE, বিগ, ডাউন, আপ ডাউন, রাইপ, র, স্মল, বিগ, স্মল, বিগ, ডার্টি, ক্লিন, টপ, বটম, লং, লং, শর্ট। ঠিক আছে, এটা আমরা কিন্তু আগে একদিন করেছি, হ্যাঁ, কোনো ভয়ের কিছু নেই। তোমার বাড়ির চারপাশে হ্যাঁ পরশুদিন বাংলা পরীক্ষা। ও আচ্ছা, ঠিক আছে, আজকে বাংলার তো কোশ্চেন করিনি আমি। ঠিক আছে, পরে পরশুদিন বাংলা পরীক্ষা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, পারবে। এখানে তোমার বাড়ির চারপাশের সম্বন্ধে 8টা বাক্য লিখতে হবে, পারবে লিখতে? যে কোনো 8টা বাক্য। আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, ওটা একটু দেখে নিও, আগের ভিডিওটা দেখে নিও না পারলে। হ্যাঁ ঠিক আছে। সাবজেক্ট প্রেডিকেটটা বুঝতে পেরেছো? যে কাজ করে সে সাবজেক্ট, এখানে যেগুলো দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে সাবজেক্ট। এই ঘরে বসবে। হ্যাঁ, আর বাদ বাকি দ্য ম্যানটা সাবজেক্ট, তাছাড়া সব প্রেডিকেট, দ্য ডগটা সাবজেক্ট, সব প্রেডিকেট। হ্যাঁ, হোয়ার ডু ট্রি মেক দেয়ার ফুড, এটা করেছিলাম। তারা তাদের পাতায় খাবার তৈরি করে। হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের গর্তের মধ্যে কি দেখেছিল? হানি, গাছের বিহাইভ, একটা মধুর চাক দেখেছিল। রাইট এ নেম অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট অফ রেড কালার, একটা লাল ফুল, লাল ফলের নাম বলো। স্যার হিবিস্কাস হবে, আর একটা হবে চেরি। ঠিক, চায়না রোজ বললেও হবে। হ্যাঁ স্যার, চায়না রোজ। হুইচ পার্ট অফ ট্রি ড্র ওয়াটার? রুট, draw from water. The pond's body has 3 parts. Write the name of parts. 3টে পার্ট আছে, কি কি? হেড, অ্যাবডোমেন, থোরাক্স। ঠিক আছে, আজকে আমরা দেখলাম। হ্যাঁ, আজকে আমরা শেষ করছি। ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। অনেক, তাহলে পরের দিন আমরা আরো বেশি বেশি কোশ্চেন করবো। ঠিক আছে, আজকে নেটওয়ার্কের সমস্যা ছিল, ওই জন্য তোমার সঙ্গে কথা বলতে পারিনি। অনেক, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আজকের কোশ্চেনগুলো একবার ভালো করে দেখে নিও সবগুলো। হ্যাঁ ঠিক আছে স্যার। গুড নাইট, বাই বাই। স্যার প্রশ্ন ধরুন। আর প্রশ্ন ধরবো না, অনেক রাত হয়ে গেছে, এখন একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, পরের দিন ধরবো, প্রথমেই ধরবো। ঠিক আছে, টাটা। ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে।